হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, নিজেদের খেয়াল রাখছো এবং তার সাথে অবশ্যই তাদের খেয়াল রাখছো যারা তোমাদেরকে ভালোবাসে, তোমাদের মঙ্গল কামনা করে। চলো বন্ধুরা, দেখে নেব প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন, কি শুভেচ্ছা বার্তা দিতে চাইছেন। চলো। থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের কী শুভেচ্ছা দিতে চাইছো, আমার ভিউয়ার্সদের কী শুভেচ্ছা বার্তা দিতে চাইছো। প্লিজ দেখাও, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের কী শুভেচ্ছা বার্তা দিতে চাইছো, আমার ভিউয়ার্সদের কী শুভেচ্ছা বার্তা দিতে চাইছো, শুভেচ্ছা বার্তা কী দিতে চাইছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী শুভেচ্ছা বার্তা দিতে চাইছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। শুভেচ্ছা বার্তা কী দিতে চাইছো আমার ভিউয়ার্সদের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, reconsider. If you believe, listen to your intuition, take action. Within the next few months, forgiveness, ক্ষমা, you are ready. Within, আচ্ছা না, the situation will improve. Opportunity, এখানে বটমে রিকনসিডার। ওকে, আমি 13 থেকে প্রত্যেকটা কার্ডকে ক্ল্যারিফাই করে বলে দেবো যে কি বলতে চাইলেন অ্যাঞ্জেল অ্যাকচুয়ালি। তার আগে একটা কথা বলি বন্ধুরা, এখানে ফরগিভনেসের কার্ড এসছে এবং অ্যাঞ্জেল মেসেজে ফরগিভনেসের কার্ড এসেই থাকে, প্রায়শই এসে থাকে। কেন এসে থাকে? ধরো তোমার সাথে কেউ খুব খারাপ কিছু করলো, এবার তুমি হয়তো তার ক্ষতিও চাইলে না। যদি তাকে প্রচণ্ড ভালোবাসো, কেউ যদি কারো প্রচণ্ড ভালোবাসে, সে তার ক্ষতি চায় না, ক্ষতি করতে পারে না, তাহলে সে তাকে কোনোদিন ভালোই বাসেনি। যদি কেউ কারোর ক্ষতি করতে পারে, তার মানে সে কোনোদিনই তাকে ভালোবাসেনি। এটা ক্লিয়ার। যদি হয়তো তোমরা এটার জন্যও ভাবছো, এটা হয় যে আমার সাথে এত কিছু হলো, এর কি কোনো বিচার হবে না, এর কি কোনো বিচার নেই, তার মানে এই নয় যে তুমি সেই মানুষটির খুব খারাপ চাইছো না। তাও তোমাদের মনে হয় যে আমি কি জাস্টিস পাবো না, এখানে এরকম একটা ঘটনায় আমি কি জাস্টিস পাবো না। জাস্টিসটা তখনই আসে বন্ধুরা, যখন আমরা সেই সিচুয়েশান, সেই মানুষগুলোকে আমাদের অন্তর থেকে ক্ষমা করে দিতে পারি। মহাভারতের যুদ্ধ অনেক দিন পরে হয়েছিল, দ্রৌপদীর সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছিল, কিন্তু সেই সময়ই তার পঞ্চপাণ্ডব, তার যে 5 জন হাজব্যান্ড ছিলেন, তারা বলেছিলেন এর প্রতিশোধ আমরা নেব। কিন্তু মহাভারতের যুদ্ধটা কিন্তু
এই ঘটনা দ্রৌপদীর বস্ত্রহরণের বহু বছর পর হয়েছিল। এখানে শ্রীকৃষ্ণ বলেছিলেন দ্রৌপদীকে যে হে সখী, উনি বন্ধু ছিলেন ওনারা দুজনে, তো বলেছিলেন হে সখী তুমি ওদেরকে ক্ষমা করে দাও, তুমি ক্ষমা না করলে এখানে জাস্টিস করা যাচ্ছে না, ক্ষমা করতে হবে। তুমিও যদি তার ক্ষতি কামনা করো তাহলে সেখানে জাস্টিস আসে না। এই জন্যেই অ্যাঞ্জেল মেসেজে সব সময় ফরগিভনেসের কার্ড আসে। আগে তোমাকে ক্ষমা করতে হবে অন্তর থেকে, তোমার সাথে যাই ঘটে থাক তুমি ক্ষমা করে দাও, সেই মানুষগুলোকে, সেই সিচুয়েশানটাকে ক্ষমা করে দাও। বা যদি কারণ নিজেকেও ক্ষমা করার থাকে, ধরো তুমি কোনো একটা কাজ করেছো যার জন্য তোমার নিজেরই খুব খারাপ লাগছে, আগে তুমি নিজেকে ক্ষমা করো, তবেই তুমি আবার অ্যাকশান নিতে পারবে। নিজেকে ক্ষমা আগে করতে হয়, বা ওই মানুষটিকে ক্ষমা করে দাও, তবেই সেখানে তুমি জাস্টিস পাবে। ইউনিভার্সের তরফ থেকে জাস্টিস তোমাকে দেওয়া হবেই হবে যদি কিছু সত্যিই তোমার সাথে খারাপ হয়ে থাকে, বাট ক্ষমা করে দাও। হ্যাঁ, এটাই আমার বলার উদ্দেশ্য, যাতে তোমরা সত্যিই জাস্টিসটা পাও। সেই জন্যেই এত গল্পটা বলার আমার উদ্দেশ্য। চলো বন্ধুরা, চলো লেট গো করে দেবে। যা কিছু বলেছে, যা কিছু করেছে সব লেট গো করে দাও। সব ঠিক হয়ে যাবে, ইউনিভার্স সব ঠিক করে দেবেন। আর দোষ তো অ্যাকচুয়ালি কারণ না, আমরা যা কিছু পাচ্ছি সেটা আমাদেরই কোনো কর্মা। ভালো পেলে সুকর্মা, খারাপ পেলে কুকর্মা, আমাদেরই। এ জন্ম, আগের জন্ম, এটাই সব ক্যারি করছি আমরা বাবু, অ্যাকচুয়ালি কারোর দোষ না। প্লিজ ক্ল্যারিফাই, রিকনসিডার, প্লিজ ক্ল্যারিফাই, রিকনসিডার, প্লিজ ক্ল্যারিফাই, রিকনসিডার। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই ইফ ইউ বিলিভ, প্লিজ ক্ল্যারিফাই ইফ ইউ বিলিভ। Please clarify if you believe. Please clarify, listen to your intuition. Listen to your intuition. Please clarify, listen to your intuition. Please clarify, take action. Take action. Take action. আচ্ছা, কি সুন্দর মেসেজ এসছে এটা। Within the next few months, within the next few months, কি হতে চলেছে? Within the next few months, দেখো সুন্দর আনসার। Please clarify forgiveness. Please clarify forgiveness. Please clarify forgiveness. Please clarify forgiveness. You are ready. Please clarify you are ready. Please clarify you are ready. Okay. Please clarify the situation will improve. The situation will improve. Please clarify the situation will improve. Acha. The situation will improve. Okay. Opportunity. Please clarify opportunity. Please clarify opportunity. Please clarify opportunity. Oh my God, lovers. Thank you universe, thank you angel, thank you. Reconsider দিয়ে শুরু করব, বটম দিয়ে শুরু করব। আচ্ছা, reconsider, clarify, Queen of Cups. যদি তোমরা চুপ করে গেছো, সাইলেন্ট হয়ে গেছো, বা কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা মানুষের জন্য যদি পুরোপুরি সাইলেন্ট হয়ে গেছো বা এনার্জি তুলে নিয়েছো, সেখানে রিকনসিডার, পুনর্বিবেচনা করতে বলা হচ্ছে।
যে আরেকবার ভেবে দেখো। দেখতে অ্যাঞ্জেল বলছেন, আমি নয় বাবু। এখানে যদি কোনো বিষয়বস্তু থেকে টোটালি, সেটা অন্য ক্ষেত্রেও হতে পারে, রিলেশনশিপই যে হতে হবে তার কোনো মানে নেই, কোনো ক্ষেত্রে যেখান থেকে তুমি তোমার আগ্রহ পুরো তুলে নিয়েছো, এনার্জি তুলে নিয়েছো, টাইম দিচ্ছ না সেখানে, আর সেটা যে কোনো সম্পর্ক, যে কোনো বিষয়বস্তুতে হতে পারে, সেই জায়গাতে তোমরাই ভালো বুঝবে যে সেটা কোন জায়গা। সেখানে পুনর্বিবেচনা করতে বলা হচ্ছে, যে আরেকবার ভেবে দেখো যে তুমি কি ঠিক করছো, যে সমস্ত কিছু এনার্জি তুলে নিলে তুমি কি ঠিক করছো, সাইলেন্ট হয়ে গেছো, তুমি কি ঠিক করছো, পুনর্বিবেচনা করে দেখো। ওকে, আচ্ছা। ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো, আমি একটু ক্ল্যারিফিকেশন নেব। হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট, প্লিজ ক্ল্যারিফাই হ্যারোফেন্ট। যদি বিশ্বাস করতে পারো তাহলে কোনো কিছুতে খুব ওয়াইজলি কথা বলো। হ্যাঁ, ম্যাচিওরলি কারোর সাথে কথা বলতে বলা হচ্ছে, একটু ম্যাচিওরলি কারোর সাথে কথা বলো। লিমিট বিলিফ সিস্টেম রেখো না, লিমিট বিলিফ সিস্টেম একদম নয়। একটু উদার হও, একটু বিগার পিকচারকে দেখার চেষ্টা করো, যে কোনো অ্যাসপেক্টেই উদার হতে বলা হচ্ছে। এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জি হতে পারে, কেন আমার বন্ধুদের এনার্জি আমি চিনি। এখানে কেউ লিমিট বিলিভস, আচ্ছা বিশ্বাস রাখতে বলা হচ্ছে, বিশ্বাস রাখতে বলা হচ্ছে। যদি তুমি বিশ্বাস রাখতে পারো, কেন হয়তো এটা সময় লাগতে পারে, কেউ তার লিমিট বিলিভ সিস্টেম থেকে বেরিয়ে তোমাকে কল করবে, লিমিট বিলিভ সিস্টেম থেকে বেরোবে, বেরিয়ে সে তোমাকে কল করবে, মেসেজ করবে, তোমার সাথে কথা বলবে। হ্যাঁ, আর প্লিজ ক্ল্যারিফাই 9 of Pentacles, প্লিজ ক্ল্যারিফাই 9 of Pentacles। মনে হচ্ছে এটা সম্পূর্ণ দুটো মেসেজ। প্লিজ ক্ল্যারিফাই 9 of Pentacles। ওকে, একদমই তাই, দুটো সম্পূর্ণ আলাদা মেসেজ। প্রথমত তো হচ্ছে, যদি তুমি বিশ্বাস রাখতে পারো তাহলে কোনো একজন মানুষ তার লিমিট সিস্টেম একটা কিছু, তার কিছু তো ছিল, তার লিমিট কিছু বিলিভ সিস্টেম, তার বাইরে সে যেতে পারবে না, তার বাইরে সে করতে পারবে না, এমন কিছু ছিল, সেটা থেকে সে বেরোবে, বেরিয়ে তোমাকে কল করবে। এটা তুমিও হতে পারো, কারোর ক্ষেত্রে এখানে তুমিও হতে পারো, যে সেটাই তুমি করলে, তোমার কিছু লিমিট বিলিভ সিস্টেম ছিল, সেটার বাইরে বেরিয়ে গিয়ে তুমি কারোর সাথে কমিউনিকেট করলে। আর যদি তুমি ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস রাখতে পারো, তাহলে অবশ্যই একদিন তুমি জীবনের সমৃদ্ধি পাবে, তোমার উইশ ফুলফিলমেন্ট হবে, সেটা যে কোনো ক্ষেত্রে। এটা আমার মনে হচ্ছে কর্মক্ষেত্রে। হ্যাঁ, একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হতে পারবে, স্বনির্ভর, তোমাকে নিজের জন্য কারোর কাছে হাত পাততে হবে না, তুমি স্বনির্ভর হতে পারবে। হ্যাঁ, সমৃদ্ধি তোমার জীবনে আসছে উইশ ফুলফিলমেন্ট। কিন্তু বিশ্বাস রাখতে বলা হচ্ছে, নেগেটিভ ভাবলে হবে না, পজিটিভ ভাবো, পজিটিভ থাকো, পজিটিভিটি ইউনিভার্সে সেন্ড করো, গ্র্যাটিটিউড সেন্ড করো। কিচ্ছু নেই জীবনে, তাও গ্র্যাটিটিউড সেন্ড করো, দেখবে ইউনিভার্স তোমার উইশ ফুলফিলমেন্ট করছেন। বিশ্বাস রাখো, বিশ্বাসটা রাখতে হবে। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ। লিসেন টু ইয়োর ইনটিউশন। আচ্ছা, 6 of Wands and 3 of Pentacles. Please clarify 3 of Pentacles. Please clarify 3 of Pentacles. আগামী দিনে দেখো তোমার অন্তর মন, লিসেন টু ইয়োর ইনটিউশন। প্রথমত তো বলবো যে তুমি তোমার অন্তর মনের কথা শোনো। এখানে কোথাও তুমি জয়ী হতে চাইছো কোনো একটা মানুষের কাছে, বা কোনো একটা সিচুয়েশনে, বা এখানে যদি তুমি কর্মজীবন ধরো, কোনো বিজনেস করছো,
কোনো বিজনেস করছো, কোনো পার্টনারশিপে বিজনেস করছো, বা কারোর সাথে তুমি তোমার পার্টনারের জন্যই দেখছো, সেখানে হয়তো অনেক দূরত্ব এসে গেছে। স্টার বা হ্যাঁ, যদি তুমি যার জন্য দেখছো তার সাথে তোমার অনেক দূরত্ব এসে গিয়ে থাকে, কিন্তু তুমি সেখানে জয়ী হতে চাইছো, তাকে জিততে চাইছো, তাকে পেতে চাইছো, এখানে তোমাকে তোমার ইনটিউশনের কথা শুনতে হবে, তোমার অন্তর মনের কথা তোমাকে শুনতে হবে। বড্ড বেশি প্র্যাকটিক্যাল হলে কিন্তু তুমি তার ভাষা বুঝতে পারবে না। এখানে যে মানুষটিকে তুমি পেতে চাইছো বা জিততে চাইছো, যে তোমার থেকে বেশ খানিকটা দূরে হয়ে গেছে, তাকে কাছে পেতে গেলে বা তাকে জিততে গেলে আগে তোমাকে তোমার অন্তর মনের কথা শুনতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে অ্যাকশান নিতে হবে। মনের কথা শোনো, সেই অনুযায়ী অ্যাকশান নাও, তবেই সেই মানুষটি তোমার জীবনে আবারও ফিরে আসবে, তাকে তুমি আবারও লাভ করতে পারবে, যাকে হয়তো তুমি হারিয়ে ফেলেছ। যে তোমার সব সময়ের সাথী ছিল, তাকে হয়তো তুমি হারিয়ে ফেলেছ, কিন্তু তোমাকে তোমার ইনটিউশনের কথা শুনতে হবে। এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষেরও মেসেজ হতে পারে, যে তাকে বলা হচ্ছে যে তার অন্তর মনের কথা শুনতে, কেন সে হয়তো তোমাকে হারিয়ে ফেলেছে, তুমি হয়তো অনেক দূরের হয়ে গেছো, এই সম্পর্কে হয়তো কোনো এফোর্ট দেওয়া হয়নি, যার জন্য হয়তো তুমি নিজে থেকেই সরে এসছো বা তিনি সরিয়ে দিয়েছেন। এখন তিনি চাইছেন ফিরে আসতে, আবার পার্টনারশিপটা চাইছেন, কিন্তু শুধু চাইলে হবে না, এখানে কাজ করতে হবে, এই সম্পর্কে কাজ করতে হবে, এবং সেই কাজটা করতেও তিনি তখনই পারবেন যখন তিনি তার অন্তর মনের কথা শুনবেন, তার আগে কিন্তু পারবেন না। ওকে, কেন অন্তর মনই তাকে গাইড করবে, তোমাকে বা তোমার মানুষটি যারই মেসেজ হোক, এখানে অন্তর মন কিন্তু গাইড করছে। হ্যাঁ, অন্তর মনের কথা শোনার চেষ্টা করো। ওকে, টেক অ্যাকশন। দেখো বন্ধুরা, আমি ভেবেছিলাম ইয়েস নো কার্ড দিয়ে আমি দেখব যে এখানে টেক অ্যাকশনটা কাকে নিতে বলা হচ্ছে, আমার বন্ধুদের না তার মনের মানুষটি, কে নেবে অ্যাকশনটা, কিন্তু এত সুন্দর মেসেজ দিয়েছে অ্যাঞ্জেল, আর নিতে হবে না। 7 অফ সোর্স, অ্যাকশন, টেক অ্যাকশন, এখানে তাকে নিতে বলা হচ্ছে যে দায়িত্ব নেয়নি, যে রেসপন্সিবিলিটি নেয়নি কোনো সম্পর্কের, হতে পারে। আচ্ছা, রিলেশনশিপের ক্ষেত্রে যদি তুমি এই সম্পর্কের দায় নাওনি, এড়িয়ে গেছো, তোমার দায়, তোমার কিছু করার ছিল অথচ তুমি করোনি, তুমি এড়িয়ে গেছো, তাহলে টেক অ্যাকশন তোমার জন্য, তোমাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, যে দায়টা তুমি এড়িয়ে গেছো সেখানে অ্যাকশন নাও। আর এটা যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হন, যে তিনি তোমার জন্য কোনোদিনও অ্যাকশন নেননি, তিনি তোমাকে অন্ধকারে রেখেছেন, তিনি তোমার সুখ শান্তি নিয়ে সরে পড়েছেন, তিনি অ্যাকশান নেননি, তিনি প্রোভাইড করেননি, তিনি দায় নেননি, রেসপন্সিবিলিটি নেননি, তাহলে আগামী দিনে অ্যাকশান আসছে, আগামী দিনে তিনিই অ্যাকশান নেবেন, যিনি অ্যাকশান নেননি আগামী দিনে তিনিই অ্যাকশান নেবেন, বা তাকেই নিতে বলা হচ্ছে এখানে। এটাই মেসেজ, এখানে আলাদা করে দেখতে লাগলো না। আর যদি এটা কর্মক্ষেত্রে হয়, কর্মক্ষেত্রের জন্যও একটা মেসেজ আছে এখানে। কর্মক্ষেত্রে যদি ভয় পাচ্ছ পুরো রিস্ক নিতে, যে বাবা এটা করব, এটা তো খুব রিস্কের হয়ে যাবে, কর্মক্ষেত্রে বলছে রিস্ক নাও, অ্যাকশান নাও। কর্মক্ষেত্রে যদি তোমার মনে হচ্ছে যে আমার কি রিস্ক নেওয়াটা ঠিক হবে, এরকম যদি কেউ এখানে থেকে থাকো, তাকে বলা হচ্ছে তুমি রিস্ক নাও, টেক অ্যাকশান, অ্যাকশান নাও। কর্মক্ষেত্রে অ্যাকশান নিতে বলা হচ্ছে, রিস্ক নিলে তবেই উন্নতি। ওকে, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ কি হবে দেখো, হুইল, ইউনিভার্সাল ডিভাইন টাইম আসছে তোমাদের জন্য, তোমরা তোমাদের কোনো কর্মা রিটার্ন পাবে। আর হুইল মানে অবশ্যই এটা আশা করব যে কোনো সুকর্মা, তোমরা যেখানে অনেক ইনভেস্ট করেছো, যদি কোথাও অর্থ ইনভেস্ট করে থাকো, কোথাও এনার্জি ইনভেস্ট করে থাকো, কোথাও লাভ ইনভেস্ট করে থাকো, যেখানে তুমি বেশ খানিক দিন ধরে ইনভেস্ট করেছো, সেটার একটা রিটার্ন, একটা কর্মা রিটার্ন আসছে তোমার জন্য।
উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ। ওকে বন্ধুরা, নেক্সট ফিউ মান্থে তোমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে, ভাগ্যের পরিবর্তন আসতে চলেছে, এখানে ডিভাইন টাইম আসতে চলেছে, কিছু সুকর্মার ফল পেতে চলেছ। ওকে, ফরগিভনেস, এখানে কেউ কেউ ম্যানিফেস্ট করছো, এখানে মেসেজটা হচ্ছে ফরগিভনেসের, তোমরা কেউ এখানে ম্যানিফেস্ট করছো যে তোমাদের দিকে কোনো সলিড অফার কেউ আনুক, কোনো মানুষ তিনি তোমাকে কোনো সলিড অফার দিক, এটা তুমি ম্যানিফেস্ট করছো। এটা যদি রিলেশনশিপের অ্যাসপেক্টে হয় তাহলে তোমার ম্যানিফেস্টেশন তখনই পূর্ণ হবে যখন তুমি সেই মানুষটিকে বা নিজেকে ক্ষমা করতে পারবে। এখানে কিছু ক্ষমা করার গল্প আছে, ক্ষমা করতে হবে, তবেই তোমার ম্যানিফেস্টেশন কাজ দেবে। দেখেছো আমি কি বলেছিলাম বন্ধুরা? অ্যাঞ্জেলো সেম মেসেজ দিল, গলাটা এত ডিস্টার্ব করছে না। অ্যাঞ্জেলো সেম মেসেজ দিলেন যে তোমার ম্যানিফেস্টেশন তখনই পূর্ণ হবে, এই অফারটা তখনই তোমার জীবনে আসবে কোনো মানুষের থেকে যখন তুমি তাকে ক্ষমা করতে পারবে। বা কেউ এখানে ম্যানিফেস্ট করছো যে তুমি নিজে কাউকে অফার দিতে চাইছো, তুমি নিজে কোনো সম্পর্কে ইনভেস্ট করতে চাইছো, কোনো সম্পর্কের দায়িত্ব নিতে চাইছো, কাউকে সলিড কোনো অফার দিতে চাইছো, তো আগে তোমায় নিজেকে ক্ষমা করতে হবে, তবেই তুমি এই স্টেপটা নিতে পারবে। এখানে নিজেকে আগে ক্ষমা করো, তবেই তোমার এই ম্যানিফেস্টেশনটা পূর্ণ হবে, তুমি কাউকে অফারটা দিতে পারবে। আর যদি এটা কর্মের ক্ষেত্রে হয় তাহলেও নিজেকে ক্ষমা করো, কেন কি তুমি হয়তো কর্মের জন্য ম্যানিফেস্ট করছো যে ঈশ্বর, ইউনিভার্স আমাকে প্লিজ একটা অফার দাও, একটা সুযোগ দাও যেটা থেকে আমি আমার কর্মজীবনে এগিয়ে যেতে পারি। হয়তো তুমি এটা ম্যানিফেস্ট করছো কিন্তু সেই মতো তুমি কোনো কাজ করোনি, মানে ম্যানিফেস্ট করছো কিন্তু ওই মতো তোমাকে কাজও করতে হবে, তোমাকে অ্যাকশনও নিতে হবে। এটা যদি কর্মক্ষেত্র হয়, ম্যানিফেস্ট শুধু করলে হবে না, ঠিক ওই কাজটা পাওয়ার জন্য বা ওই কাজগুলোকে পাওয়ার জন্য যা কিছু করার দরকার সেগুলোও তোমাকে করতে হবে, তবেই তোমার এই ম্যানিফেস্টেশনটা পূর্ণ হবে। এবং তুমি হয়তো ততোধিক করে উঠতে পারোনি অতীতে, যার জন্য তোমাকে ক্ষমা করতে হবে নিজেকে। ক্ষমা করে অ্যাকশান নাও, এগিয়ে যাও কর্মজীবনে, এই অফারটা নিশ্চয়ই আসবে, ম্যানিফেস্টেশন নিশ্চয়ই পূর্ণ হবে। এটা কর্মজীবনের। আর যেটা আগে বললাম সেটা রিলেশনশিপের ক্ষেত্রে। ইউ আর রেডি। এখানে যদি কেউ মনে করছো এটা তোমারই মেসেজ, তোমাদেরই মেসেজ, কেউ যদি মনে করছো দেখো এই কিংটা এই ওয়ান্ডসটাকে নিয়ে রেডি কি অ্যাকশান নেওয়ার জন্য। দেখো লায়নের মতন, লায়ন যেমন অ্যাকশান নেয়, তো এই মানুষটি অ্যাক্টিভ হচ্ছে কারোর দিকে অ্যাকশান নেওয়ার জন্য, এবং সে ভীষণ প্যাশনেট, খুব প্যাশনেটলি, মানে এই অ্যাকশানটা খুব অন্তর থেকে আসছে, মানে থটস থেকে আসছে না, যে চিন্তা ভাবনার করে একটা অ্যাকশান নিচ্ছি তা নয়, প্যাশনেটলি সে কোনো একটা অ্যাকশান নিতে চাইছে। তো এরকম যদি তোমাদের মধ্যে কেউ থেকে থাকো যে খুব প্যাশনেটলি কারোর দিকে যেতে চাইছো, অ্যাকশান নিতে চাইছো, কথা বলতে চাইছো, তাহলে যদি তোমরা ভাবছো যে আমি কি রেডি, আমি কি তৈরি, আমি কি অ্যাকশান নেব, ইউ আর রেডি। ইয়েস, ইউ আর রেডি, তুমি রেডি, তুমি অ্যাকশান নিতে পারো। যদি কেউ চাইছো তোমাদের মধ্যে এরকম যে আমি কি অ্যাকশান নেব, রিলেশনশিপের ক্ষেত্রেই এটা আমার মনে হচ্ছে বেশি, তো হ্যাঁ, ইউ আর রেডি, তুমি তোমার দিক থেকে রেডি আছো। বা এটাও হতে পারে, এটা তো একটা গেল, এটা অবভিয়াসলি এখানে কেউ আছো যে তোমার মনের মানুষের দিকে তুমি অ্যাকশান নিতে চাইছো, কিন্তু ভাবছিলে যে তুমি কি রেডি, তো অ্যাঞ্জেল বললেন হ্যাঁ রেডি। আরেকটা হচ্ছে যে তুমি এটা বলতে চাইছেন ঈশ্বর, অ্যাঞ্জেল, যে তুমি রেডি আছো, তোমার যা কিছু ইনার ওয়ার্ক করার তুমি করেছো এবং তুমি রেডি, এবং তুমি রেডি বলেই তোমার দিকে তোমার মাস্কুলাইন আসছে। তুমি রেডি না হলে তোমার দিকে তোমার মাস্কুলাইন কোনোদিনই আসবে না। তো ইউ আর রেডি, তুমি রেডি। অ্যাঞ্জেল বলছেন তুমি নিজের উপর যথেষ্ট ইনার ওয়ার্ক করেছো, তুমি রেডি, এবার ওয়েট করো, তোমার দিকে তোমার মাস্কুলাইন এনার্জি আসছে, সে অ্যাক্টিভ হচ্ছে, তার অ্যাওয়েকেনিং হচ্ছে। ওকে, এটা দু ধরনেরই মেসেজ হতে পারে, যার মেসেজ সে ঠিক বুঝতে পারবে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, সে কোন সিচুয়েশান, দেখো 5 of Wands, কীভাবে মানুষগুলো লড়াই করছে।
তো তোমার যদি কারোর সাথে এরকম লড়াই চলছে, তাহলে দ্য সিচুয়েশান, লড়াই চলছে বা মনোমালিন্য, মনোকষ্ট, ঝগড়া, অশান্তি, কনফ্লিক্ট, তাহলে দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ। সেই সিচুয়েশান কিন্তু ইমপ্রুভ হয়ে যাবে, এটা অ্যাঞ্জেল আশ্বাস দিচ্ছেন। এবং এখানে কারোর জন্য কেউ তো কাউকে মন থেকে ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো, কিন্তু এটা তোমার ইনার কনফ্লিক্ট, যে আমার কি ঠিক হবে সেটা বলা, আমার কি যাওয়াটা ঠিক হবে, আমি ভালো তো বাসি কিন্তু আমার কি সেটা স্বীকার করা ঠিক হবে। তো এখানে কারোর ক্ষেত্রে কিন্তু ইনার কনফ্লিক্ট আছে। এটা তোমার মনের মানুষের এনার্জিও হতে পারে কারোর ক্ষেত্রে, যে তিনি ভালো তো বাসেন কিন্তু তার মনের মধ্যে কনফ্লিক্ট আছে, যে তার কি আসাটা ঠিক হবে, তার কি বলাটা ঠিক হবে, তার কি দেখানোটা ঠিক হবে, ইমোশন শো করা কি ঠিক হবে, বা তিনি কি সত্যিই তোমাকে ভালোবাসেন, সব কিছু নিয়ে তার মনে ইনার কনফ্লিক্ট ছিল বা আছে। দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, ডেফিনেটলি এই সিচুয়েশানটা ইমপ্রুভ হবে। এটা তুমি হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জিও হতে পারে। যাই থাক, সেই ইনার কনফ্লিক্ট একদিন ঠিক হয়ে যাবে। বা যদি তোমার প্রিয় মানুষটির সাথেও তোমার কনফ্লিক্ট হয়ে গিয়ে থাকে, সেটাও ঠিক হয়ে যাবে। বা তোমার ফ্রেন্ড লেভেল বা পরিবারের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হচ্ছে, দ্য সিচুয়েশান উইল ইমপ্রুভ, ঠিক হয়ে যাবে। অপরচুনিটি দেখো এখানে কি, নাইট অফ কাপস অ্যান্ড দ্য লাভার্স, মানে এখানে রিলেশনশিপের ক্ষেত্রে যদি একটা অপরচুনিটি চাইছো, যদি তুমি চাইছো যে তোমাকে চুজ করা হোক, এখানে থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে। থার্ড পার্টি সিচুয়েশানে যারা আছো, তুমি যদি চাইছো তোমার মানুষটি তোমাকেই চুজ করুক এবং তোমার দিকেই আসুক, তাহলে সেই অপরচুনিটিটা আসছে বন্ধুরা, একটু ওয়েট করো, আসছে। এখানেও আছে উইদিন দ্য নেক্সট ফিউ মান্থ, কিছু দিনের মধ্যেই ভাগ্যের পরিবর্তন, অপরচুনিটিটা আসছে। আর যদি এটা তুমিই হয়ে থাকো যে তুমি একটা অপরচুনিটি চাইছো কারোর দিকে যাওয়ার জন্য, কাউকে কিছু প্রেম নিবেদন করার জন্য, দেখো এই রেডি গোলাপ ফুলটা নিয়ে প্রেম নিবেদন করার জন্য, কেন কি তুমি বুঝতে পেরেছো, তুমি চুজ করে ফেলেছো যে তোমার ডিভাইন কাউন্টার পার্টকে বা তোমার লাভার্সকে তুমি চুজ করে ফেলেছো, তাহলে আগামী দিনে এই অপরচুনিটিটা আসছে বন্ধুরা। এই সুযোগটা আগামী দিনে কিন্তু তোমরা পাচ্ছ, যে তুমি তাকে তোমার প্রেম নিবেদন করতে পারবে, তুমি যাকে চুজ করেছো তাকেই তুমি বলতে পারবে। একটা অপরচুনিটি চাইছো, ডেফিনেটলি পাবে। বা তুমি যদি ওয়েট করছো যে সেই মানুষটি পার্টিকুলার ওই মানুষটি আসুক, আমাকে চুজ করুক, আমার দিকেই আসুক, ডেফিনেটলি তুমি সেই অপরচুনিটিটাও পাবে, তিনি আসবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং। যদি প্রভাতীর শুভেচ্ছা, অবশ্যই ইউনিভার্সের শুভেচ্ছা তোমাদের জন্য, ইউনিভার্সের আশ্বাস তোমাদের জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।